লাইফ ইজ নট লাইক আ বলিউড সং, মানে সিনেম্যাটিক কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজিয়ে তো আর হুট করে স্বপ্নের দেশে পৌঁছানো যায় না। বাস্তব জীবনের ট্রাভেল ডায়েরিতে থাকে কিছু ক্লান্তি আর এক মুঠো খাঁটি আনন্দ। অ্যানাদার চ্যাপ্টার ফ্রম মাই এভরিডে লাইফের আজকের পর্বে আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের ফুলের রাজধানী যশোরের গদখালি আর পানিসারায়। তবে এবার শুধু সুন্দর সুন্দর ফুলের ছবি নয়, আপনাদের জানাবো আমার নিজস্ব কিছু অভিজ্ঞতার কথা। ছুটির দিন সকাল ঠিক 6টায় আমি, ঋতু আর ইরানি আমরা তিনজন খুলনা থেকে লোকাল ট্রেনে চেপে বসলাম। জুনিয়র হলেও ওরা কিন্তু আমার ঠিক বন্ধুর মতোই। ছুটির দিন হওয়ায় ট্রেনে ছিল উপচে পড়া ভিড়। সেই ভিড় ঠেলে গদখালি যখন পৌঁছালাম তখন পেটে রীতিমতো ইঁদুর দৌড়াচ্ছে। আর লোকাল ট্রেনের ভাড়া কত তা আপনারা নিশ্চয়ই জানেন, একেবারেই কম। তারপর আমরা প্রথমেই গেলাম ভূতের আড্ডা নামে একটা স্থানীয় ভাতের দোকানে। সেখানে ধোঁয়া ওঠা গরম খিচুড়ির সাথে ডিম ভাজি দিয়ে সকালের নাস্তাটা সেরে আমরা বের হলাম ফুলের সন্ধানে। আপনারা কি জানেন এই অঞ্চলকে কেন বাংলাদেশের নেদারল্যান্ডস বলা হয়? কারণ পুরো দেশের ফুলের চাহিদার প্রায় 70%ই যোগান দেয় এই ছোট্ট এলাকা। ভোর 4টা থেকে এখানে ফুলের নিলাম শুরু হয়, আর বছরে প্রায় 1,500 কোটি টাকার ফুল ব্যবসা হয় এখান থেকে। ডাচকাট গোলাপ, জারবেরা, গ্ল্যাডিওলাস আর চোখ ধাঁধানো সূর্যমুখীর ক্ষেতগুলো দেখতে হলে আপনাদের আসতে হবে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে। বিশেষ করে পহেলা ফাল্গুন আর ভ্যালেন্টাইন্স ডের ঠিক 2-3 দিন আগে এলে বাগানগুলো ফুলে ফুলে ঠাসা থাকে। ঘুরতে ঘুরতে দেখলাম এখন এখানে অনেকগুলো বাণিজ্যিক ফুলের পার্ক তৈরি হয়েছে, যেগুলোর টিকিটের দাম 50 টাকা থেকে শুরু। তবে সত্যি বলতে পার্কের সেই কৃত্রিম সাজসজ্জার চেয়ে আমার কাছে কৃষকদের আসল ও আদিম ফুলের ক্ষেতগুলোই বেশি মায়াবী লেগেছে। আর হ্যাঁ, এখানে একটা অলিখিত কঠোর নিয়ম আছে, আগে ফুল কিনুন তারপর ছবি তুলুন। কারণ ইদানিং টিকটকার আর পর্যটকদের ভিড়ে কৃষকদের ফুলের বেশ ক্ষতি হয়। আমি অবশ্য লক্ষ্মী মেয়ের মতো যে কটা খেতে ছবি তুলেছি সব দোকান থেকেই ফুল কিনেছি। আপনারা এলে অবশ্যই ভালো করে দামাদামি করে ফুল কিনবেন, তাহলে ঠকবেন না। একটা জরুরি টিপস দিয়ে রাখি, গদখালি থেকে কিন্তু আপনি এখানে কোনো ভালো হোটেল পাবেন না থাকার জন্য, তাই দিনে এসে দিনেই ফিরে যেতে হবে। এমনকি খাবার হোটেলগুলোও খুব একটা উন্নত মানের নয়, তাই পরিবার নিয়ে আসলে বাসা থেকে খাবার বানিয়ে নিয়ে আসাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ফেরার পথে অনেক নামডাক শুনে যশোরের বিখ্যাত জামতলার মিষ্টি খেলাম। তবে সত্যি বলতে আমার কিন্তু অতটা আহামরি লাগেনি। এক একজনের স্বাদ তো এক এক রকম, তাই না? ঋতু আর ইরানির সাথে কাটানো এই রঙিন অধ্যায়টি আমার স্মৃতির পাতায় থাকবে অনেক দিন।